বাংলাদেশে ইসলামিক নামে একটা দল নাই, এরা সব বাটপার। রাষ্ট্রীয় প্রধানকে অপমান করলো যে জামাতের আমির, কাটা কি ভালো করছে? রাষ্ট্রীয় প্রধানকে অপমান করা মানে পুরা বাংলাকে অপমান করা। বিশ্বনবী কাউকে আঘাত করে কথা বলে নাই, ডাক্তার জাকির নায়ক কাউকে আঘাত করে কথা বলে নাই, দেলোয়ার হোসেন সাদি কাউকে আঘাত করে কথা বলে নাই, আব্দুল বাসেন কাউকে আঘাত করে কথা বলে নাই। আপনি কোন দরবেশ হয়ে গেলেন যে রাষ্ট্রপ্রধানকে অপমান করলেন? সম্মান যেমন অসম্মান করছেন, জায়গায় জায়গায় অপমান হবেন। দেখেন জামাতের এমপি কি সুন্দর একটা জাতীয় ইজ্জত পাইছে, পাচ্ছে না? আল্লাহর বিচার ন্যায্য, একটু অপেক্ষা করো, এমন সম্মান পাবা যেভাবে গাছ লাগাইছো সেইভাবেই গাছের ফল পাবা। বাংলাদেশে ইসলামিক নামে একটা দল নাই, এরা সব নির্ভেজাল বাটপার। দেখেন যদি ইসলামিক দল হয়, নাম দিছে ইসলামিয়া হসপিটাল, আদ্দিনের যে বিল ইবনে সিনা সেই বিল, ইসলামিয়াও সেই বিল, তো নাম না গেলে ইসলামিয়া হসপিটাল, বিলের বেলা তো একই। বাটপারি না? আমি যদি মুখে দাঁড়িয়ে রাখি এখন যদি আকাম করি তাহলে বাটপার না? জামাত ইসলামী দল্লা, তারপরে যে দল্লা, এই যে হেফাজত, আমি পিক আপ চালাইছি, যেদিন হেফাজতের বড় মিছিল হয় সাইনবোর্ডে শত শত পিক আপ আগুন দিয়ে পোড়া দেওয়া হয়েছিল। পিক আপ দেওয়ার বাপের রাষ্ট্রীয় গ্যাঞ্জাম হবে, রাষ্ট্রীয় রাস্তায় গ্যাঞ্জাম হবে, সাধারণ লোকের পিক আপ পোড়ায় কে? একটা পিক আপ কিন্তু কয়টা লোন নেওয়া লাগে জানে? একটা এমপি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা এমপি মাগে নাজবতি ধরা খায় নাই, এবার ধরা খাইছে। তাহলে ইসলামিক দল আপনি কোন বিবেকে গণ? এমপি যদি এই কাজ করে তাহলে দেশের কোনো ইজ্জত থাকে?